আদর করেন, ভালোবাসেন, তাই আমার মেয়ের এখানে বাড়িটা লিখে দিতেছেন। না বললাম আমাকে কথা দিতে নাক গলাইবেন না। আরেকবার যদি আপনি নাক গলাইছেন না আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার শাশুড়ি। কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার মারে অসম্মান করবা, অপমান করবা? তোমার বাপ তো একটা ম্যান কাফের। মুখ সামলায় কথা কইবে। আর একবার যদি তুমি আমার বাপরে লইয়া খারাপ কথা কও না, তোমার কিন্তু থাপড়ায় তোমার দাঁত ফলাই দিমু সবগুলো আমি। কি বললা তুমি? ফল নিয়েছ তো? আরে আরে তুমি তোমার বাপের লিগে আমার মায়ের গায়ে হাত তুললা। তুই আমার মাস্টার্স নাচকে তোর বাপের নামে আর তোর নামে মামলা করবো। বৌমা তুমি এই বাড়ি ছেড়ে যাও না বৌমা, বর নাটক। সংসার তোমার করে বলবা এই সুদন সেইভাবেই এখন চলবো। জ্ঞান সাহেব আপনি একটু বৌমারে বুঝায় বলে। আব্বা তুই কারে কি বুঝাইতেছ? তুই আর একটা কথা বলবি না, বৌমার এখন একটু রাগ হয়েছে, রাগটা পড়লে দেখবি সব ঠিক হয়ে গেছে। বাবা শ্বশুর আব্বা খুব নাটক করতে পারেন। হ্যাঁ, গাছের গোড়া কাটা উপরে বাড়ি ডালেন, তাই না? আল্লাহ 30টা দিন আপনি আমাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায়া লাস্ট এসে একটা ইমোশনাল ডায়লগ মাইরা মহান হয়ে যান। তার মতো মুখোশধারী ইতর